তাহলে এটা হলো সিরি গ্যামেটোফাইটের পুনঃউৎপত্তি। এখান থেকে শিওর থাকো যে একটা সিকিউ আর এমসিকিউ কিন্তু এখান থেকে থাকবে। এই জিনিসটা শুধু যদি লিখতে পারো তাহলে আমরা জানি একটা আদর্শ বলে 5টা স্তবক: পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, তারপর হলো গর্ভকেশর, তারপর হলো কি পুংকেশর, তাই না? এই 5টা টপিক মনে রাখবা যে গর্ভকেশর কিন্তু কেন্দ্রে থাকে। তাহলে এই গর্ভকেশরের যদি স্ট্রাকচারটা দেখবা তাহলে দেখবা যে সেখানে আসলে কি আছে, কত ডিম্বক আছে দেখবা। হ্যাঁ, নিষেকের একটা চিত্র আছে ডিম্বক। ওই ডিম্বকের মধ্যে অনেকগুলা কোষ আছে, তাই না? এই যে দেখো অনেকগুলা কোষ। এর মধ্যে একটা কোষ কী হয়, আকারে একটু বড় হয়। একটা কোষ একটু আকারে বড় হয়। ওই যেই কোষটা একটু বেশি বড়, একটু সবল, তো সেটাই কি আকারে বড় হবে। তাহলে ওই একটা কোষ দেখো যে আকারে কত বড় হয়ে গেছে, ঠিক আছে? ওই আকারে বড় হয়ে গেছে। এখন একটা কোষ আকারে বড় হয়, ওই একটা কোষ কী করে আবার মিওসিস প্রক্রিয়া বিভক্ত হয়ে 4টা কোষ তৈরি করে। আমরা জানি মিওসিসে কী হয়, একটা কোষ থেকে 4টা কোষ তৈরি করে, তাই না? তাহলে একটা কোষ থেকে কিন্তু এরকম 4টা কোষ তৈরি করতেছে। বাট মিওসিস হলে কিন্তু ক্রোমোজোম সংখ্যা আবার অর্ধেক কমে যায়। তাহলে এলা যদি 2n হয়, কারণ সব দেহকোষে আসলে 2n, তো সেটা মিওসিস হয়েছে, মানে এরা সবগুলো এখন n হয়ে গেছে, একটা থেকে 4টা। তার মানে মিওসিস হলো 4টা কোষ তৈরি করলো, এটার বলে কি 4টা পরাগরেণু কোষ। এই 4টা থেকে 3টে কিন্তু আবার নষ্ট হয়ে যায়, আর একটা কিন্তু টিকে আছে। দেখো 3টা পুরো নষ্ট হয়ে গেছে, আর একটা টিকে আছে। ওই কোষটার মধ্যে আবার কী হবে কত, ওই কোষটা বিভাজন হয়ে 2টা কোষ তৈরি করছে। তাহলে অবশ্যই কী হয়েছে কত, এখানে এই যে বলছে যে অঙ্কুরোদ্গম পরাগরেণু, মানে ওইটা কি 2টা কোষ তৈরি করছে। তাহলে 2টা কোষ তৈরি করতে গেলে অবশ্যই কি মিওসিস হওয়া লাগবে। তাহলে এই কোষটা কি, মাইটোসিস হওয়া লাগবে। তাহলে এই কোষ বিভাজনে কি মাইটোসিস হয়েছে, মাইটোসিস হওয়ার কারণে একটা থেকে 2টা তৈরি করছে। ওই 2টা তখন 2 পাশে সরে গেছে। ওই 2টা আবার পরপর 2বার মাইটোসিস হয়েছে। তাহলে একবার মাইটোসিস হওয়া মানে কি, এই 2 ভাগ হয়ে 2টা তৈরি করবে, এই 2 ভাগ হয়ে 2টা তৈরি করবে। আবার মাইটোসিস হওয়া মানে কি, এই দুজন আবার 2 দুগুণে 4 তৈরি করবে, এই 2টা তৈরি করবে, আবার এই 2টা তৈরি করবে। তাহলে দেখো এই যে 4টা করে হয়ে গেছে, তাই না? 4 2 2 4, এ পাশে 4, এ পাশে 4। তার মানে একটা কোষ মাইটোসিসের মাধ্যমে বিভাজন হয়ে 2 পাশে চলে যায়, 2 পাশে চলে যায়। অ্যান্ড 2 পাশে যাওয়ার পর ওরা আবার 2বার করে মাইটোসিসে 2 দুগুণে 4টা করে তৈরি করছে, মানে এই পাশে 4টা, এই পাশে 4টা। দেন ওই পাশ থেকে একটা, ওই পাশ থেকে একটা, একদম মাঝখানে চলে আসবে। আর ওই পাশে 3টা, এই পাশে 3টা থাকবে। তাহলে এই অবস্থাটাই তোমাদের এমসিকিউ আসলে আসে। 8টা নিউক্লিয়াস হলো না তাহলে এটা এখানে খুবই সুন্দর করে কিন্তু দেওয়া আছে এটা। তাহলে এর মাঝখানে যেতে এই দুইটাকে আমরা কী বলি, মেরু নিউক্লিয়াস বলি, ঠিক আছে? মেরু নিউক্লিয়াস। তাহলে এটার অনেকটা আমি কি সেকেন্ডারি নিউক্লিয়াসও বলে, মাঝখানে যে আছে। তাহলে কি কত, সেকেন্ডারি নিউক্লিয়াস, ঠিক আছে? আর এই যে এই পাশে 3টা আর এই পাশে 3টা থাকে, এখানে মনে রাখবা যে এখানে একটারে বলে কি গর্ভযন্ত্র, আর একটা বলে প্রতিপাদ কোষ। তাহলে এই পাশে যে 3টা আছে এটা বলে কি প্রতিপাদ কোষ, আর এটা হলো কি গর্ভযন্ত্র। মনে রাখবা ডিম্বক ছিদ্র যেদিকে থাকে ওই ছিদ্রের দিকে সবসময় কি গর্ভযন্ত্র থাকে, ঠিক আছে? মনে রাখবা এটা কিন্তু আসলে এই যে এরকম ছিল, কিন্তু এই পাশে হয়তো দেখবা ছিদ্র ছিল, ঠিক আছে? এই পাশে যদি ছিদ্র থাকে তাহলে ছিদ্রের পাশে যেটা থাকে ওই 3টার বলে গর্ভযন্ত্র, আর ছিদ্রের বিপরীত দিকে থাকে সেটারে কি বলে, প্রতিপাদ কোষ। এটা আবার উল্টাও থাকতে পারে, তাহলে তখন ছিদ্র দেওয়া লাগবে এইদিকে। ছিদ্র যদি এইদিকে দেয় তখন এটা হবে গর্ভযন্ত্র, আর এটা হবে প্রতিপাদ কোষ, ঠিক আছে? যে এইদিকে আসলে ছিদ্র থাকবে তোমাদের বড় একটা দেখবা যে চিত্র আসলে দেওয়া আছে, ঠিক আছে? গর্ভাশয়ের চিত্র দেওয়া আছে নিষেকের মধ্যে। তাহলে মনে রাখবা এখানের উপরে দিছে, বাট এটা নিচেও কিন্তু থাকবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এই জায়গাগুলো দেখে একটু বড়। তাহলে এই যে গর্ভযন্ত্র যে 3টা কোষ, এর মধ্যে মাঝখানের যে বড় কোষটা এটাকে বলে আমরা কি ডিম্বাণু বলি। এই যে দেখো ডিম্বাণু, আর 2 পাশে 2টার সহকারী কোষ বলি। তাহলে গর্ভযন্ত্রের মাঝখানের কোষটা বড় হয়, এটাকে আমরা কি বলি, ডিম্বাণু বলি। বাকি 2টার কি বলি, সহকারী কোষ। আর ওইটার বিপরীত দিকে যে 3টা কোষ এটাকে আমরা বলি কি, প্রতিপাদ কোষ। এই 3টারে বলে কি, প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল সেল। আর মাঝখানে 2টা কিন্তু কি, সেকেন্ডারি নিউক্লিয়াস। তো যখন নিষেক হবে তখন শুক্রাণু কিন্তু আসবে, তাই না? বা পরাগরেণু আসবে। তো পরাগরেণু আসলে 2টা আসে, 2টা এসে কী করে, একটা আসলে এর সাথে মিলিত হয়, আর আরেকটা ডিম্বাণুর সাথে মিলিত হয়। আমরা সবসময় নিষেক মানে কি, শুক্রাণু আর ডিম্বাণুর মিলনই তো জানি। এই যে ডিম্বাণু এখানে তৈরি হয়ে আছে, আর শুক্রাণু কি আসলো, পরাগরেণু মানে শুক্রাণু আইসা ওর সাথে মিলিত হইলো, হয়ে তার মানে কি ওখানে আমার কি জাইগোট তৈরি করলো। আর একই সাথে এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে আরেকটা যুক্ত হয়, যুক্ত হয়ে কি তখন কি, পরাগরেণুর একটা নিউক্লিয়াস তো আসেই, মানে একটা এন তো আসেই, তেমনি এর আবার 2টা এন, তার মানে টোটাল কি এটা 3n হয়ে যায়। আর এদিকে এরা তো প্রত্যেকে আসলে এন করে, তাহলে এই এন এর কাছে পুংরেণু আসছে এন, তার মানে কি 2n। তার মানে একই সাথে এখানে জায়গাটা তৈরি হইতেছে, আবার সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে আরেকটা মিলিত হইতেছে। কারণ 2টা কিন্তু পুংরেণু আসবে, তাই না? 2টা পুংরেণু, একটা এসে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হবে, আর একটা কিন্তু ডিম্বাণুর সাথে মিলিত হবে। তো ডিম্বাণুর সাথে ওটা মিলিত হওয়া মানে কি জায়গট তৈরি করা, আর এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে পুংরেণু মিলিত হওয়া মানে কি 3টা যে নিউক্লিয়াস বিশিষ্ট এই অবস্থা তৈরি করা। তো এটারে আমরা তখন কি বলি, তখন ওটা কি গঠন করে, শস্য গঠন করে, তাই না? সেকেন্ড নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে কি কি 3n তৈরি করে। তো তখন সেটা আসলে কি শস্য তৈরি করে, আর এই জায়গাটা তখন কি তৈরি করে, ভ্রূণ তৈরি করে, তাই না? জায়গাটা তৈরি করে ভ্রূণ, মানে নতুন একটা বাচ্চা। আর শস্য তৈরি করে কিন্তু এই সেকেন্ডারি নিউক্লিয়াস। তো যেহেতু একই সাথে 2টা নিষেক হইতেছে, 2 জায়গাতে মিলিত হইতেছে, এই জন্য এটা কিন্তু আমরা দ্বিনিষেক বলি। এটা তোমাদের দেখবা যারা সুন্দর করে কিন্তু বলা আছে।